বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। খুব ছোটবেলায় সৈয়দপুর বিজ্ঞান কলেজে পড়ার সময় আমার খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব স্যার শফিকুল ইসলাম প্রায় একটা কথা বলতেন, শাকিল মনে রাখবা, ম্যান ইজ মর্টার, মানুষ মাত্রই ভুল করে। স্যার প্রায় সময় ক্লাসে এই কথাটা বলতেন। আমরা খুব মজা করতাম যে স্যার হ্যাঁ কি ভুলভাল কথা বলে। তো তার এই কথার গুরুত্ব সে সময় বুঝতে পারিনি। পরবর্তীতে যখন ব্যক্তি জীবনে বিভিন্ন কাজ করতে যাই তখনই দেখি যে আমরা কাজ করতে গিয়ে ভুলবশত, অসাবধানতাবশত আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। স্যারের এই কথার মূল অর্থটা বর্তমানে আমরা বুঝতে পারছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট প্রাথমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। আমি খুব রিসেন্ট একটা ভিডিও কন্টেন্ট করেছিলাম, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপরে। সেখানে ছোট্ট একটা মিস্টেক ছিল। আমি ইচ্ছাকৃতভাবে ভিডিও কন্টেন্টটা ডিলিট করি নাই। আমি রেখে দিয়েছিলাম যে আমার দর্শক আসলে কতটা সচেতনভাবে এটা দেখে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের এরকম নিয়মিত দর্শককে, যার নাম হচ্ছে সতীর্থ কুণ্ড সূর্য। সে ওই কন্টেন্টের মধ্যে কোনো অংশটুকু ভুল হয়েছে, সে সেটা ধরতে পেরেছে এবং আমাকে খুবই পোলাইটলি জানিয়েছে। এই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে পরিষ্কারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ খুব রিসেন্ট, যদি দেখা করার সুযোগ থাকে। তো শুরু করা যাক আমাদের মূল উপস্থাপনা। এখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপরে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আমি যেটা বলতে চাই, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে 2D গ্রাফের ক্ষেত্রে আমরা এই চিহ্ন প্রথাগুলো কিভাবে মনে রাখবো বা চিহ্নটার ইউটিলাইজ বা ব্যবস্থাপনা আমরা কিভাবে করব। আমাদের যেটা মনে রাখতে হবে যে এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের উপরে যে চতুর্ভাগগুলো থাকবে, এক্স অক্ষের উপরে যে চতুর্ভাগগুলো থাকবে সেখানকার চিহ্নগুলো হবে পজিটিভ। এক্স অক্ষের উপরের অংশগুলো হচ্ছে কি পজিটিভ। একইভাবে এক্স অক্ষের নিচের অংশগুলোতে মান হচ্ছে কি নেগেটিভ। একইভাবে ওয়াই অক্ষের ডান দিকে আমাদের ধরতে হবে পজিটিভ এবং ওয়াই অক্ষের বাম দিকে ধরতে হবে নেগেটিভ। ওয়াই অক্ষের ডান দিকে পজিটিভ, ওয়াই অক্ষের বাম দিকে নেগেটিভ। আচ্ছা যাই হোক, এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমি বিষয়টা আরো সহজ করে দিই। আমরা কি বললাম যে এক্স এর স্থানাঙ্কগুলো কি হবে পজিটিভ, ওয়াই এর স্থানাঙ্কগুলো কি ধরতে হবে নেগেটিভ। এটা রিপ্লেসমেন্ট আমরা কিভাবে করবো? রিপ্লেসমেন্টের বিষয়টা হচ্ছে আমরা ওয়াই অক্ষ দিয়ে স্টার্ট করব। কোন অক্ষ? ওয়াই অক্ষ দিয়ে স্টার্ট করব। ওয়াই অক্ষের ডান দিকটা হচ্ছে কি পজিটিভ, এটা আমি এখানে আগে থেকে লিখে রেখেছি। তারপর এটা হচ্ছে পজিটিভ, এই অংশটা হচ্ছে কি পজিটিভ। তাহলে ওয়াই অক্ষের বামের অংশটা কি হচ্ছে নেগেটিভ। একইভাবে এক্স অক্ষের উপরের অংশটা হচ্ছে পজিটিভ এবং এক্স অক্ষের নিচের অংশটা হচ্ছে কি নেগেটিভ। কথা কি বোঝা গেছে? তাহলে চিহ্ন প্রথার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আগে ওয়াই কে বেসিক ধরে আমরা চিহ্নগুলো রিপ্লেস করব। কিভাবে? ওয়াইয়ের জন্য ডানের অংশটা হচ্ছে পজিটিভ, ওয়াইয়ের জন্য বামের অংশটা হচ্ছে নেগেটিভ। এরপর সেকেন্ডে আমরা কি করব, এক্সটাকে বেসিক ধরে আমরা চিহ্নটা রিপ্লেস করব। কিভাবে? এক্স এর জন্য উপরের অংশটা হচ্ছে পজিটিভ, এক্স এর জন্য নিচের অংশটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা চলে আসি, যেমন এখানে এই ক্রমজোড়ের আমাদের স্থানাঙ্কের মানগুলো দেওয়া হচ্ছে -3 + 5। এখন আমাদের খেয়াল করতে হবে প্রথম চিহ্নটা হচ্ছে কি মাইনাস, দ্বিতীয় চিহ্নটা হচ্ছে কি এখানে প্লাস। প্রথম অংশটা হচ্ছে কি মাইনাস, দ্বিতীয় অংশটা হচ্ছে কি প্লাস। এখন এই চিহ্নটার সাথে মিল রেখে যে চতুর্ভাগের চিহ্নের সাথে মিল হবে ওই বিন্দুর স্থানাঙ্ক ওই চতুর্ভাগে হবে। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে মাইনাস, সেকেন্ড ওয়ান হচ্ছে প্লাস। তাহলে আমরা যদি দেখি এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি প্লাস, তাহলে এটা কত নম্বর চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমরা চেষ্টা করি যে কিভাবে এটা আমরা বের করব। আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে এক্স এর স্থানাঙ্ক এখানে কি হচ্ছে -3। তাহলে আমরা কি করলাম, মূল বিন্দু থেকে আমরা বাম দিকে চলে আসি। কত ঘর পর্যন্ত আসতে হবে? 3 ঘর। তাহলে আমি একটু বড় করে লেখার চেষ্টা করি, 1 2 3। ঠিক আছে। এরপর হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক +5, ওয়াই স্থানাঙ্ক +5। এখন নিচের দিকে যদি যাই তাহলে ওয়াই এর এখানে মানটা হচ্ছে কি নেগেটিভ আর এখানটা হচ্ছে কি পজিটিভ। তাহলে আমাদের উপরের দিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5। আমরা এই যে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুটারই ফাইনাল পজিশনটা হচ্ছে কি
-3 প্লাস 5। আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। তো আশা করি আমরা গত কন্টেন্টে যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা অনেকটা দূরীভূত হয়েছে। একইভাবে আমরা চেষ্টা করে দেখতে পারি যে পরবর্তী যে বিন্দুগুলো আছে, যেমন এখানে দেওয়া হচ্ছে -3 -5, তারপরে দেওয়া হচ্ছে +3 -6, এই বিন্দুগুলো কোথায় হবে আমরা একটা করার চেষ্টা করি। সেকেন্ড যে বিন্দুটা, এটা কোথায় দেখা যাচ্ছে -3 -5, তার মানে যে চতুর্ভাগের চিহ্নগুলোর সাথে এটা মিল থাকবে এই বিন্দুটার রিপ্লেসমেন্ট সেখানেই হবে। এখানে হচ্ছে মাইনাস মাইনাস, তার মানে এটা হচ্ছে কত নম্বর চতুর্ভাগে, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে। এখন আমরা কিভাবে কাউন্ট করব, আমরা কাউন্ট করে দেখি। -3, 1 2 3 4 5, ঠিক আছে। কিন্তু এটা আবার আমরা কিসে চলে যাচ্ছি, ওয়াই অক্ষে চলে যাচ্ছে, তার মানে এই সাইডে কাউন্ট হবে না, এটা হচ্ছে কি -3, তাহলে এই পথে কাউন্ট হবে 1 2 3। এখানে দেখি আমরা, এটা হচ্ছে কি এক্স অক্ষের জন্য, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের জন্য, তাহলে এক্স বরাবর কাউন্ট করি 1 2 3, ঠিক আছে। এরপর আবার কি হচ্ছে নিচের দিকে -5, তার মানে কি হচ্ছে 1 2 3 4 5, তার মানে এই বিন্দুটা হচ্ছে কি -3 -5। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে, মানে এই চতুর্ভাগে। আমরা যদি এই অংশটার কথা চিন্তা করি, +3 -6, +3 -6, তার মানে এই অংশটা হচ্ছে প্লাস, এই অংশটা হচ্ছে মাইনাস, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কোথায় হবে, চতুর্থ চতুর্ভাগে। তো এটা সবাই নিজেরা চেষ্টা করুন। আজ এ পর্যন্ত। আমাদের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ারের অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।